আরও নতুন নতুন গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এই মদ খাবো, টাকা দে। অনেকক্ষণ ধরে তোর সঙ্গে কথা বলছি। শোন, প্রতিদিন আমার তোর সঙ্গে ঝগড়াঝাটি করতে ভালো লাগে না। টাকা দে। টাকাটা আমার বাপের, তোর বাপের নয়। দে বলেছি। রোজ রোজ তুমি এসে টাকা চাও, কখনো ভেবেছো সংসারটা কী করে চলে? হ্যাঁ, তোমার বাবা বড়লোক ছিল, কিন্তু রোজ যদি এইভাবে টাকা নাও কতদিন থাকবে টাকা? এই মেলা জ্ঞান দিস না তো। তোকে টাকা দিতে বলেছি, টাকা দে। আমার বাবার টাকা মাই দে, নইলে মেরেই ফেলবো তোকে। কি মরে গেল নাকি? পুলিশ তো তাহলে আমাকে ধরবে। পালাই পালাই আমি এখান থেকে। ও চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। পুরো সংসারটাই যে ও আমাকে গুছিয়ে রাখতো। আজ আমি বড্ড একা। আমার আর মরা ছাড়া কোনো রাস্তা নেই। ভগবান, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করো। আর একবার তুমি সুলেখাকে আমার জীবনে ফিরিয়ে এনে দাও। আমাকে একটাবার ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দাও। আমি যে বড় অন্যায় করে ফেলেছি। এ কি? ও আমার জন্যে কষ্ট পাচ্ছে। ও আমায় ভালোবাসতো। কেঁদো না তুমি, কেঁদো না, থামো। যা হওয়ার তা হয়ে গেছে। সুলতা, সুলতা তুমি এসেছো? সুলতা, কেঁদো না তুমি, কেঁদো না। যা ভুল করার তো তুমি করেই ফেলেছো। না সুলতা, না, আমি বড্ড অন্যায় করে ফেলেছি। তোমাকে হারিয়ে বুঝেছি আমি কি হারিয়েছি। আমায় তুমি ক্ষমা করে দাও সুলতা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যার বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি কার জন্যে বাঁচবো সুলতা? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই এই পৃথিবীতে। আমি বড্ড একা হয়ে গেছি। তাই আমি ঠিক করেছি এই বাড়ি ঘর সব সম্পত্তি আমি অনাথ আশ্রমে দান করে দেব। দান করে দিয়ে আমি আমার জীবনটা তোমার জন্যেই উৎসর্গ করব। যে ভুল আমি করেছি তা আমি সারা জীবন ধরে পস্তে পস্তে ঠিক করবো সুলতা, সুলতা।